তাই আপনাদের কাছে বলবো 10ই মে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি হচ্ছে মহাসমাবেশ। সেই মহাসমাবেশ থেকে মহা ঘোষণা আসবে, অর্থাৎ মহাসমাবেশ প্রমাণ করতে হবে যে যদি আমরা শ্রেণীকক্ষে তালা দিয়ে রাজপথে আসি তাহলে কিন্তু ঢাকার শহর অচল হয়ে যাবে। অতএব এই মহাসমাবেশের পরে আমাদের সাথে বা আমাদের দাবি নিয়ে সরকারকে অবশ্যই স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। সেই ঘোষণা কি? আগামী ঈদুল আজহার আগে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ উচ্চভাতা দিতে হবে, পূর্ণাঙ্গ উচ্চভাতা দিতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ ওই 25% উচ্চভাতা সেই 2003 সালে শুরু হয়েছে, সেই 4 সাল থেকে আজকে যদি সেই 22 বছর পরে আবার যদি শুনতেছি 25%, তাহলে কি আবার 44 বছর 25% নিব না? কোন অবস্থায় পূর্ণাঙ্গ উচ্চভাতা ছাড়া কোন প্রজ্ঞাপন বাংলাদেশের শিক্ষক সমাজ এবং কর্মচারীরা মানবে না, কোন পার্সেন্টেজ মানবো না, শতভাগ উচ্চভাতা দিতে হবে। পাশাপাশি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটি সরকারি শিক্ষক কর্মচারীদের মতো হতে হবে এবং এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে জাতীয়করণের ঘোষণা আসতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে এই আয় সব সরকারি কোষাগারে নিয়ে দেয়, আমাদের জাতীয়করণের ঘোষণা দিতে হবে এবং জাতীয়করণের জন্য বর্তমান সরকারি সবচেয়ে উপযুক্ত সরকার। কারণ কেন সবচেয়ে উপযুক্ত সরকার? আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে অশিক্ষিত লোকদের শিক্ষা প্রতিষ্ঠান চালানো যায় না, দয়া করে ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতার একটি মাপকাঠি নির্ধারণ করা দরকার। আমাদের কথা শুনে নাই, দীর্ঘদিন দাবির ফলে শেষ পর্যন্ত পতনের আগে একটি মেনে গেছে কি ইন্টার পাস। কারণ ওনারা দেখছেন রাজনৈতিকভাবে লালন পালন করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ওইগুলোকে লালন পালন করার একটি উৎকৃষ্ট জায়গা। আজকে এই সরকার আমাদের সেই দাবির প্রতি শতভাগ একমত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি পাস এবং মাস্টার ডিগ্রি পাস কে নির্ধারণ করেছে না? তাহলে আমরা মনে করি এই সরকারি সবচেয়ে উপযুক্ত সরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য, এদেশের সকল পজিটিভ পরিবর্তনের জন্য এই সরকারি উপযুক্ত সরকার এবং এখন উপযুক্ত সময়। অতএব আরেকটি কারণ আমি আমার বক্তব্যে প্রায় বলি, আজকে যিনি সরকারের প্রধান আছেন তিনি একজন শিক্ষক, আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনি একজন শিক্ষক, যিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক, যিনি ধর্ম উপদেষ্টা তিনি একজন শিক্ষক, যিনি পররাষ্ট্র উপদেষ্টা উনি দেখছেন একটি কলম লিখেছিলেন আমাদের শিক্ষকদের নিয়ে, ক্যাপশনে ছিল আমাদের আন্দোলনের ছবি, 33,000 শিক্ষক অনাহারে, শ্রেণীকক্ষে পাঠদান করবেন কিভাবে। ধর্ম উপদেষ্টা লিখেছিলেন, পত্রিকায় কলম লিখেছিলেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যৌক্তিকতা সুন্দরভাবে তুলে ধরেছিলেন। অতএব আমরা মনে করি যদি আমরা ঢাকার রাজপথে কোনো সংখ্যা নয়, দাবি সবার, স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষক এবং কর্মচারী, আগামী 10 তারিখে কোনো সংখ্যা বলবো না, সবাইকে যেতে হবে। সবাইকে শুধু সরকারকে জানান দিতে হবে আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে এই রাজপথে এসে বসতে না হয়। কারণ আমরা সরকারকে বিব্রত করতে চাই না, সরকার তার সঠিক কাজ করবে। আমরা ঘোষণা চাই 1 বাজেটে হবে না, আপনি ঘোষণা দেন, আপনি 2 বাজেট, আপনি 3 বাজেটে করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু প্রজ্ঞাপন জারি করতে হবে, কাজ শুরু করতে হবে এবং স্পষ্ট ঘোষণা দিতে হবে যে ঈদুল আজহার আগে কোন পার্সেন্টেজ নয়, শতভাগ উচ্চভাতার ঘোষণা আমরা চাই। এবং এই বাজেটের পূর্বেই মাধ্যমিক শিক্ষা নয়, পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা আসতে হবে এবং সেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মধ্য দিয়েই আমরা রাজপথ থেকে সেই ঘোষণা নিয়ে কিন্তু শ্রেণীকক্ষে ফিরব। এই জন্য এই ঘোষণাটি দেওয়ার জন্য আজকে যদি সবাই সম্মিলিতভাবে রাজপথে অবস্থান না করি তাহলে কি সরকার বুঝবে যে আমরা চাচ্ছি কি সবাই চাচ্ছি না? এই জন্য 10 মে যে মহাসমাবেশটি হবে আপনাদের কাছে আহ্বান থাকলো, কোন সংখ্যা নয়, প্রতিটি উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী ওই দিন বন্ধ আছে, পরের দিনও বন্ধ আছে,
আগের দিনও বন্ধ আছে। 10 তারিখ শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সবাই ঐক্যবদ্ধভাবে নিজ খরচে নিজ ব্যবস্থায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে একটি মাত্র স্লোগান করব, আর কোনো আশ্বাসে বিশ্বাসী নই, প্রজ্ঞাপন ছাড়া ফিরে যাব না, প্রজ্ঞাপন ছাড়া ফিরে যাব না, এটি হবে আমাদের অঙ্গীকার। এবং এই অঙ্গীকারের মধ্যে দিয়ে সকল শিক্ষক কর্মচারী এক প্ল্যাটফর্মে আসবে। আগামী 5 তারিখে সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে সকল সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমাদের সমিতি অফিসে বসবো। এই অফিস থেকেই আজকের এই মহাসভায় সম্মেলন থেকে বা আমার এই অনুষ্ঠান থেকে, বিভাগীয় এই মত বিনিময় অনুষ্ঠান থেকে আমি বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে, মহাসচিব অথবা আহ্বায়ক বা চেয়ারম্যানকে আমাদের ওই 10 তারিখের এই কর্মসূচি সফল করার থেকে শুরু করে জাতীয়করণের আন্দোলনে, এক দফার আন্দোলনে সামিল হওয়ার জন্য আগামী 5 তারিখ সকাল 10টায় বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সেগুন বাগিস্তাস্থ কার্যালয়ে সকল শিক্ষক সংগঠনের সভাপতি এবং সম্পাদককে আসার জন্য বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আপনারা যে অবসর এবং কল্যাণের কথা বলেছেন, আমরা জানি 85,000 আবেদন এখানে পেন্ডিং রয়েছে এবং 7 থেকে 8,000 কোটি টাকা নাকি লোপাট হয়েছে। যদি সেটা হয়ে থাকে, আমার এই জায়গা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে যারা এই তসরুপ করেছে, শিক্ষকদের টাকা যারা তসরুপ করেছে, তাদের বিরুদ্ধে একটি কমিশন গঠন করে তদন্ত করা হোক এবং উপযুক্ত শাস্তির আওতায় তাদেরকে আনা হোক। এটি হচ্ছে আমাদের শিক্ষক সমাজের দাবি। আর 10 তারিখে আপনারা সবাই যাবেন। আমাদের এই আহ্বানটি সকল জেলা এবং উপজেলায়, বিশেষ করে উপজেলার যে নেতৃবৃন্দ আছেন, পার্শ্ববর্তী জেলা এবং উপজেলাগুলো ছড়িয়ে দিবেন। আপনি সবাই কাছে আহ্বান থাকবে, অবশ্যই যেন আমরা 10 তারিখে সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি স্লোগান হবে, আর কোনো দাবি নয়, জাতীয়করণ ছাড়া ঘরে ফিরে যাব না, এটি হবে অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিক্ষকদের জয় হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের রাজপথে দেখা হবে, কথা হবে এবং প্রত্যাশা পূরণ করেই ঘরে ফিরবো।